আমরা আজকে দেখব এই বেতন বিবরণী এবং আয়কর সার্টিফিকেট নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি একে যারা কর্মরত আছেন তারা কিভাবে এই সার্টিফিকেট ও বেতন বিবরণী অনলাইন থেকে আমরা ডাউনলোড দিতে পারি। তো আমরা প্রথমে আমাদের মোবাইল অথবা কম্পিউটার থেকে ক্রোম ব্রাউজারে যাব। আমরা ক্রোম ব্রাউজারে গেলাম, তারপরে আসবো আমাদের এখানে নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি আমরা ওয়েবসাইটে সার্চ দেবো। দেখি এখানে আমাদের সার্চ করাই আছে। হ্যাঁ, এখানে আসলাম। আমরা এরকম কোনো বিজ্ঞাপন আমরা দেখব না। আমাদের এই ট্যাব থেকে দেখব যে আমাদের সেবা নামে একটা ট্যাব আছে। এখানে আসার পরে এই যে বেতন বিবরণী, এখানে দুইটা আছে, একটা লাল কালিতে একটা কালোতে। তা আমরা যদি বেতন বিবরণী আমাদের সেবা ট্যাবে ক্লিক করার পরে বেতন বিবরণীতে আমরা ক্লিক করলাম বা টাচ করলাম, তারপরে এই যে পিবিএস ফিনটেক এই পেজটি আসবে। আচ্ছা, আমরা এখানে বাংলায় লেখা আছে বেতন বিবরণী সিপিএফ হাউস লোন। এই ট্যাবে আমরা নিচের দিকে লেখা আছে ক্লিক হিয়ার টু ভিউ। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো এরকম একটা ট্যাব এসেছে। সো এখানে ডান সাইডে তিনটি আমাদের ইকুয়াল চিহ্নের মতো আছে বার, এখানে আমরা টাচ করলাম, তাহলে দেখা যাচ্ছে যে সিপিএফ স্যালারি হাউস লোন। তো আমরা স্যালারি বিবরণী দেখব এবং সার্টিফিকেট দেখব। স্যালারিতে টাচ করলাম আমরা, তারপরে এরকম একটা স্ক্রিন আসবে। এখানে আপনার জন্ম তারিখ এবং পেরোল আইডিটি দিতে হবে। তো জন্ম তারিখ প্রত্যেকের জানা আছে, আমরা একটা এখানে দেখতে চাই উপরে, অর্থাৎ আমি এখানে আবার দেখাই, এখানে ইওর বার্থডে এখানে ক্লিক করার পর আমরা দেখব এই যে বাম সাইডে ক্যালেন্ডারের উপরে কর্নারে বছর লেখা আছে। হ্যাঁ, 2024 দেখতে পাচ্ছি আমরা। এই 2024-এর উপর আমরা টাচ করব। টাচ করার পর দেখতে পারবো যে আমাদের জন্ম তারিখগুলো তো পিছনের দিকে আছে, তাই না? তো আমরা উদাহরণ হিসেবে একটা আমরা দেখব এখানে, যে কারো একটা দেখি, আমরা দেখি যে কোনো একটা আইডি তুললাম, এটা কারো একজনের আইডি হতে পারে। আর এখানে আমরা উদাহরণ হিসেবে একজনের দিলাম আইডি নম্বর। যদি কারো আইডি নম্বর মনে না থাকে তাহলে এই যে আইডি খুঁজুন নামে এখানে একটা অ্যারোবার আছে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি। এই অ্যারোবারে টাচ করলে এখানে প্রত্যেকের আইডি, এখানে যাদের সার্টিফিকেট আছে তাদের এখানে প্রত্যেকের আইডি আছে। তো এই আইডি খোঁজার জন্য এখানে শুরুতে দেখবো যে ডিজিগনেশন, হ্যাঁ, যেমন অ্যাকাউন্ট্যান্ট, এজিএম এরকম ডিজিগনেশন আছে। হ্যাঁ, তো যেহেতু আমার এখানে আইডি একটা মনেই আছে, তো আমি এটা বসালাম 1490। আমরা এখন সার্চ করে দেখি যে যদি আসে তাহলে এখানে আমরা তার তথ্যটি দেখতে পাবো। আচ্ছা, ফাউন্ড ইউর ইনফরমেশন। হ্যাঁ, আমরা এখানে পেয়েছি যে আহসানুল কবির, এখানে স্যালারি সার্টিফিকেট এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেট। তো আমরা যদি স্যালারি সার্টিফিকেটে ক্লিক করি তাহলে আমাদের একটা এই যে স্যালারি সার্টিফিকেট চলে আসছে। হ্যাঁ, 12 মাসের স্যালারি সার্টিফিকেট। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমরা ডাউনলোড করতে চাই তাহলে এই যে মোবাইল থেকে আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে 3টা ডট আছে, এই ডটে আমরা ক্লিক করব। করার পরে এই তো এখানে আছে মেক কপি ডাউনলোড নামে, এই তো নিচের দিকে দেখতে পাচ্ছি ওপেন উইথ, আর নিচে আছে ডাউনলোড। এখানে ক্লিক করলে আপনার মোবাইলে কী হবে, এটা ডাউনলোড হয়ে যাবে। আচ্ছা, ডাউনলোড হয়ে কোথায় আছে, আমাদের মেমোরিতে সেভ হয়ে যাবে এবং কম্পিউটার থেকে সরাসরি প্রিন্ট করার সুযোগ থাকবে। আমরা এটা স্যালারি বিবরণী দেখলাম যে 12 মাসের স্যালারি বিবরণী এবং স্বাক্ষরিত একটা কপি, এবং ইনকাম ট্যাক্স সার্টিফিকেটে ক্লিক করলেও ইনকাম ট্যাক্সও এখানে দেখাবে। হ্যাঁ, আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তো আমরা এভাবে প্রত্যেকে স্যালারি বিবরণী এবং ইনকাম ট্যাক্স আমরা এখানে দেখতে পাবো এবং ডাউনলোড দিতে পারবো এবং আমাদের রিটার্ন দাখিলের সময় ব্যবহার করতে পারবো। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।